আর ইউটিউবারদের আমি বলবো তোমরা বাবা কেটে কেটে দিও না, সুন্নিয়াতকে বজায় রাখো আর নামাজ পড়ো, পেশাব করে পানি নেবে, মা বাবার খেদমত করবে। আর যদি তোমরা না করো তো মামলা করবে তোমার জ্বালায় কিয়ামতের দিন, বুঝতে পেরেছো? আস্তে আস্তে এরম করে দেবো, বড় বন্ধই করে দেবো। আমার একটা চ্যানেল আছে মাজরিয়া টিভি, সেই কেশপুর থেকে আহলে সুন্নাতুল জামাতে বাবাজি, আর একটা আছে দরবার শরীফ টিভি। এরূপ ভাবে আমার খোকারাও সুন্নিয়াতের সব খেদমত করছে, কিন্তু শুধু পয়সা ইনকাম করার জন্য সুন্নিয়াত নয়, নিজের আমলও করার জন্য, তারপর তো সুন্নিয়াত থাকবে নাকি গো? শুধু নিজে পয়সা ইনকাম করবো আর চলে যাব, আর কোনো স্বার্থ নয়, এটা ঠিক নয়। আমাদের পীর আপন আপন, কিন্তু সুন্নিয়াত সবার, ঠিক কিনা? কারো মানে আমি এই বলবো সিম যার যার, কিন্তু নবী সবার, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। এই জন্য নবীর মোহাব্বতে আমি আবার গজলটা শুরু করছি, জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার আদেশে চলে নবীর ইশারা, পথ বে চল বেলা বেশি না। কথা বুঝতে পারছেন? আব্বা আমার, আমাদের উচিত নাফসের সঙ্গে জিহাদ করা। আমাদের মধ্যে আছে কি? আল্লাহ পাক আমাদেরকে চারটি জিনিস দিয়েছেন। দেহ দিয়েছেন, কলব দিয়েছেন, নাফস দিয়েছেন, রূহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কি কি দিয়েছেন? দেহ, কলব, নাফস এবং রূহ। আচ্ছা, রূহ কি মরে? কথা বল। তবে এক শ্রেণীর লোক বলছে মরা গরু ঘাস খায়। আচ্ছা বাবা, মরিনি তা ঘাস খাবে না কেন? যারা জীবিত তারা খাবে না। মানুষ মরে না, মানুষ মরে। মানুষ মরে না, মানুষ মরে। হুশ হারা, খুব খেয়াল। আব্বাজি আমার, এখন এই নাফসের সঙ্গে জিহাদ আমাদের করা উচিত। এখন দেহর মধ্যে থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাকের অর্ডার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আচ্ছা বাবা, আপনারা বলুন, চাখা আর খাওয়া কি এক? কথা বলেন না কেন? চাখা, কেউ বলছে ভাই একটু দেখো তো খিচড়িটা কেমন হলো, এই তো গোস্তটা রান্না করেছি কেমন হলো, ক্ষীর রান্না করেছি কেমন হলো, তো ওকে কি থালা ভর্তি করে দেবে যে তুই ভালো করে খাইয়ে দেখ? চাখা মানে কি? অল্প একটু। তাহলে খাওয়া চাখার মতো নয়, আর চাখা খাওয়ার মতো নয়। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। নাফস স্বাদ চাখবে, মরার কথা তো বলিনি, স্বাদ চাখার কথা বলেছে। চাখা কখনো খাওয়ার মতো না, আর খাওয়া কখনো চাখার মতো নয়, ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? কি হলো, দেহের মধ্যে রূহ ছিল, দেহ বিয়োগ হয়ে চলে গেছে। কোথায় গেছে? সে কিরকম জিনিস? তার রং কালো, সাদা, নীল, সবুজ, গোলাপি, দুনিয়ার কোন রঙের সঙ্গে রং আজ পর্যন্ত কেউ বলেনি যে রূহটার রং এমন। আমার ওহাবি ভাইয়েরা বোনেরা কি করে বলে মরিয়ে গেছে মানে শেষ। খুব ভালো করে বুঝবেন। তাহলে দেহ থেকে বিদায় নিল রূহ, এ দেহর আর মূল্য নেই। খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, অগাধ ঘুমে আছে। দুনিয়ায় যেমন এর আগে ঘুমাতো তেমন নয়, এমন চোখ বন্ধ করেছে যেই দেবে সেই তুলেই শাস্তি, তুলেই ওখানে চোখ বন্ধ করে আছে, দেবে চলে আসবে আর কাজ আরম্ভ।
কোথায় গেল রুহু? ইল্লিন তথা সিজ্জিনে। সে তো মরিনি, দেহর সঙ্গে তার সম্পর্ক আছে। কি পড়ে? কলব আছে, দেহ আছে, নাফস আছে, কিন্তু তাদের চলাফেরার শক্তি দুনিয়ার জমিনে বন্ধ হয়ে আছে। কেন? তার কাছে রুহু নেই। কিন্তু ওই ইল্লিন ও সিজ্জিন থেকে এর দেহের সঙ্গে সম্পর্ক আছে। কষ্ট দেয় দেহকে, আযাব হয় না, হয় না? তাহলে ওকে যখন বলল ওঠ মা রব্বুকা, রবকে, তখন ওই রুহু থাকে না চলে যায়, আবার আসে নাকি চলে যায়? তাহলে ওখানে থাকলেও যেই বলবে ওকেও শুনতে পাবে, ওখানেই আছে। সবার রুহু দেহে ফিরিয়ে দেওয়া হয় না। বিশিষ্ট কিছু মানুষ ও আল্লাহওয়ালা, আল্লাহর হাবিব তথা নবীন, সিদ্দিকিন, সালেহিন, নেককারদের কিছু কিছু দেহে ফিরিয়ে দেওয়া হয়েছে, হচ্ছে, কিয়ামত অবধি হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কিন্তু ছাটাই করছি, চাষ করব তাই। আব্বাজি আমার, তাহলে দেহ তো চলা শক্তি কমে গেছে, কিন্তু ওকে যখন জিজ্ঞাসা করা হবে ও তো উঠবে, দেখবে, উত্তরও দেবে। চাই সঠিক দেখ, ভুল দেখ। ভুল দিলে একরকম আর সঠিক দিলে আর এক রকম। এখন যে ব্যক্তি দুনিয়ার জমিনে ঘুমিয়েছে, আমরা যখন ঘুমাই তো গু গা হু হা সুসা শব্দ হয়। কি ঘুম? ঘুমাচ্ছে এরকম না? কিন্তু আল্লাহওয়ালা যারা, মানুষ যারা, তারা কি? আব্বাজি আমার, সোনা মানিকেরা, যারা আল্লাহওয়ালা হয়েছেন জগতের বুকে, এরা যখন বিছানায় শুয়ে যায়, কিঞ্চিত পরিমাণ তারা আরাম করে। ওই আরামের মধ্যে থাকাকালীন আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গ, নাফস সহ, কলব সহ আল্লাহর ইবাদতে জারি হয়ে যায়, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। আমরা বদকার মানুষেরা ঘুমালে গোগা ফুসফাস শব্দ হয়, আল্লাহওয়ালারা ঘুমালে আল্লাহ আল্লাহ শব্দ ফুসফাসিতে এখনো গেল না। তুমি আবার 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি, কাবা হজ করে এসে পর বলতো তো আমার মতন কেউ আছে? এরে বন্ধু, তুমি কি জানো আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা তারা যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করে ফানাফি শেখ হয়েছে। ফানাফি শেখ, ফানাফি শেখ, ফানাফি শেখ তাকে বলে যে মুর্শিদে ফানা হয়ে যায়। ফানা শব্দের অর্থ সারমর্ম এমন, এ বাবাজি আমার, 1 মণ দুধে যদি আপনি 1 কেজি পানি দেন, পানিকে যেমন দুধ থেকে আলাদা করা সম্ভবপর নহে, মুরিদকে তার পীর থেকে আলাদা করা সম্ভবপর নহে। কেন কেন কেন? এ বাবাজিরা আমারও, পৃথিবীর জমিনে বাবা আমরা দেখি মাছ যেমন পানিতে থাকতে পছন্দ করে, মাছকে যদি পানি থেকে আলাদা করা হয়, মাছ যেমন আলাদা রাখলে বাঁচবে না, মুর্শিদ থেকে মুরিদ আলাদা রাখলে বাঁচে না। এর নাম ফানা, এর নাম ফানা। এ বাবাজি, তুমি তো ফানাই হতে পারলে না, তোমার মুর্শিদেতে তুমি বিলীন হতে পারলে না। ওই মুর্শিদের কাছে যখন তুমি যাবে, তোমার নাফসের ট্রিটমেন্ট হবে। জগতে মোবাইল খারাপ হয়ে গেল, মোবাইলের ডাক্তার, সিমে কাজ করছে না, তাই ডাক্তার আছে। নেটওয়ার্ক কাজ করছে না, ডাক্তার আছে। স্পিকার খারাপ হয়ে গেছে, কিছু হয় না, ডাক্তার আছে। তাই আবার সব ঠিক আছে, যদি সিম না দেয়,
তাহলে কি কাজ হবে? সিম মানে যে কোনো কোম্পানি, হয় এয়ারটেল নাই ভোদা, নইলে আপনার জিও, নইলে বিভিন্ন কোম্পানি। এক কথায় সিম মানেই কোম্পানি। তাহলে মোবাইল ভালো, দেহ ভালো, এর মধ্যে আমি সিম দিলাম না। সিম কোথায়? বসিরহাটে সিম, ফুরফুরাতে সিম, কলকাতার হাই রোডে সিম, হাওড়ার বাবা মাটিতে গোড়াচাঁদ পীর ওখানে আছে সিম, এ বাবাজি আমার আজমিরে সিম, পাঞ্জাবে সিম, বাবা বেরিলি শরীফে সিম, মেদিনীপুরে সিম, এমনি করে এক কথায় তাম পৃথিবীতে সিম পাওয়া যাবে। নেটওয়ার্ক বসানো হয়েছে, সিমের নাম বলে রুহুল আমিন। জোরে বলুন। সিমের নাম সিদ্দিক আবু বকর সিদ্দিক, সিমের নাম সুবিফাতি আলী ওয়াইসি, সিমের নাম মাইনুদ্দিন চিশতি। সিমের নাম কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সিমের নাম কি? এ বাবাজি আমার ওই সিমটার নাম হলো আপনার মুজাদ্দিদ আল ফেসানি। ওই সিমের নাম কি? হযরত আলিমউদ্দিন নকশবন্দি। ওই সিমের নাম কি? আব্দুল আজিজ নকশবন্দি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি। এক কথায় আপন আপন মুর্শিদকে ধরো আর সিমটা মোবাইলে ভরো। এই তুমি মোবাইলে সিম ভরবে বাবা, এখন তোমার মোবাইলে পয়সা লাগবে, মানে জিকির লাগবে, ওজিফা লাগবে। এ বাবাজি আমার এবার বলছে অফার আছে, সিম ভরলেই আমি অফার দেব। এই জগতে আল্লাহ ওয়ালাদের দরবারে সিম অফারওয়ালা সিম, আমার নবী পাক তাদেরকে অফার দিয়েছেন। যুবকেরা আপনার মোবাইলে যখন আপনি সিমটা ব্যবহার করেছেন, কারো সাথে সম্পর্ক বলে এই নেটওয়ার্ক কোথায়? বলে বসিরহাটে, কোথায় ফুরফুরায়, কোথায় হাওড়ায়, কোথায় কলকাতায়, কোথায় বলে জানো না পানি গোবরায়, কোথায় আজমিরে, কোথায় পাঞ্জাবে, কোথায় বাগদাদে। বাগদাদে গেলে কি হবে? বলে ওটা হলো সব থেকে বেশি অফারওয়ালা সিম। যত সিম এদিকে আছে, এই সিমের পরিচালনা করার দায়িত্ব হলো গাউস পাকের। এ বড় কোম্পানি, সব থেকে বড় কোম্পানি। এই কোম্পানির সঙ্গে যখন যারা সিম আপনার মোবাইলে ভরেছে, এ আমার সোনামানিকেরা, এখন তার জন্য কি হবে? বলে তিনি কোথা থেকে পেলেন? বলে উনি পেয়েছেন হুসাইন পাকের আওলাদ, জয়নুল আবেদিনের আওলাদ থেকে, ইমাম জাফর সাদিক থেকে, ইমাম বাকির থেকে, ইমাম মুসা কাজিম থেকে, ইমাম নাকি আলী থেকে। এইরূপ ভাবে 11 ইমাম থেকে পেয়েছেন। 12তম ইমাম এখনো জগতে আসবে, অপেক্ষায় আছেন। যুবকরে সোনামানিকেরাও, আমি আমিনউদ্দিনের কথাগুলো ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন। এ বাবাজিরা আমার, এখন কি হবে? ওনারা পেয়েছেন এমনি করে জয়নুল আবেদিন, ওখান থেকে ইমামে হুসাইনে পাক, ওখান থেকে হাসানে পাক, ওখান থেকে মাওলায় আলী পাক, ওখান থেকে হযরত উসমান গনি পাক, ওখান থেকে ওমর ফারুক পাক, ওখান থেকে সিদ্দিক আকবর পাক, ওখান থেকে দয়াল নবী তিনিও পাক। যা পাকে পাকে মিলে যা, পাকে পাকে যখন তুই মিলবি, আল্লাহ ওয়ালা মুর্শিদ যারা, এরা সন্তান দেয় না। আমরা তাদের মাজারে গিয়ে সন্তান চাই না, আমরা তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। ঠিক কিনা বল? এরা বলতেছে মাজারে গিয়ে চাচ্ছে, এই তোর বাপের কাছে চালি তো দোষ নেই, যে বাপ 2000 টাকা দাও দিন মসজিদ করব, দোষ নেই। আর যেই অলির দরবারে গিয়ে চাচ্ছি সেই তোর হিংসা, তার মানে কি? তুই অলি আল্লাহর দুশমন। এই মসজিদে 1,70,000 টাকা এখনো ঋণ, কথা বুঝতে পারেননি? আপনারা দিয়েছেন, আগে কেমন ছিল এখন কত সুন্দর হয়েছে। আল্লাহ রহম হলে আপনাদের দ্বারাই আরো সুন্দর হবে, ঠিক কি না? এই কথা বলেন। তাহলে এর আগেও আমি এসে আপনাদের কাছে চেয়েছি, আপনারা দিয়েছেন, ওই চাওয়াটা কি আমার শিরক ছিল? আজও চাবো, ওটাও কি শিরক?
আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। তাহলে বোঝা গেল চাওয়া যায়, আল্লাহর বান্দা বান্দি হিসাবে চাওয়া যায়, ওলি আল্লাহর দরবারেও চাওয়া যায়, আল্লাহর ওলি হিসাবে চাওয়া যায়। আমাদের মসজিদের জন্য চাওয়া যদি জায়েজ হয়, মাদ্রাসার জন্য চাওয়া যদি জায়েজ হয়, এদিকে বলে চেয়েও না, আর সকাল হলে 10টা বেজে গেছে, ক্লাস ছুটি, একটা করে প্যাকেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই চাল নিয়ে আয়, আদায় করি, তোদের জন্য রান্না হবে। তো ওটা কি করে জায়েজ হয়ে গেল? আব্বাজি আমার সোনা মানিকেরা, এই সিমগুলো যখন আমরা ব্যবহার করব লাভ হবে, এই জন্য তো বলেছি 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমন একটা ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলো 917 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিল করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সাপোর্টার, ধরবে রে মা দিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা, গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলো, ওনারই কমান্ডার, যত আউলিয়া আছে এনাদের সর্দার। জোরে বলুন, কথা বুঝতে পাচ্ছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, বাবাজি ভাইয়েরাও, আরো বলা হয়েছে ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসার্চ করো, দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিম আমি লাগিয়েছি, সফটওয়্যার অন করব, কল আমি করব, কি হবে? বলে ওখানে সংযোগ হবে, কার সঙ্গে হবে? আল্লাহর ওলিরাও বাবা আমার নবী দেখানোর পথ বলে দেন, এই পথ ধরলে নবী দেখা যায়। কেন নবী দেখব? এ বাবাজি, নবী দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, আমার আপনার নবী পৃথিবীর জমিনে শেষ করে দেও না, আমার আপনার নবী সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ইসলামটা অতি কষ্ট করে প্রচার করেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যখন 570 খ্রিস্টাব্দে জগতের বুকে আগমন করিয়েছেন বাবা, মক্কা নগরটা, ওই নগরের নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। দরুদি নবীর নুরানি কদমের বিনিময় মক্কা শরীফ হয়েছে, পবিত্র নগরী হয়েছে। বন্ধুরে আমার, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে আল্লাহ পাকের বাণী নিয়ে এসেছেন। আব্বা আমার অনেক কথাই আমার নবী পাকের দুনিয়ার জমিনে হাবিবুল্লাহ আবার এক এক করে আম্মা জানও বিদায় নিলেন, দাদা জানও বিদায় নিলেন, চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলেন। উনি তখন আমার নবী পাককে সাথে করে নিয়ে ব্যবসায় বাণিজ্যে চলে গেছেন। আব্বাজি এমন সময় আমার নবী যখন গেছেন তখন তাওরাতের এক পণ্ডিত, ইনজিলের পণ্ডিত ডাক দিয়ে বলতে চাচ্ছে, আবু তালেব ইনি কে? বলে এটা আমার ভাতিজা। বলে তাকে ভালোবাসো? বলে হ্যাঁ বেশি ভালোবাসি, কিন্তু আমার তো মনে হয় একে বাজারে সিরিয়ায় নিয়ে যাওয়া ঠিক হবে না, কারণ সিরিয়ার বাজার ইহুদি নাসারা সব দুশমনের। বাবা ইহুদি এক মৌলবি তাওরাতের পণ্ডিত, তাওরাতের মাওলানা। তো মাওলানা মানে জ্ঞানী। মাওলানা মানে কি? মাওলানা মানে কি? জ্ঞানী। আলেম মানে দুই জ্ঞানে জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই জ্ঞানে জ্ঞানী, এক পুঁথিগত বিদ্যা আর এক দীক্ষাগত বিদ্যা। দুই বিদ্যায় যিনি আমল করেছেন আল্লাহর আলেম বান্দা তারা হয়েছেন, আলেমা বান্দি তারা হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কিতাব বিদ্যা পাওয়া যায় যেটা পুঁথিগত, স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠশালায় মাদ্রাসায় যে কোনো জায়গায় আপনি পাবেন, আর একটা পাবেন দীক্ষাগত। আব্বাজি এই দুই জ্ঞানে জ্ঞানান্বিত যারা আসলেই নাফসের খোরাক দেয় তারা। কথা বুঝতেছেন? সবাই বলে নাফসের খোরাক দেয় না, ওরা বলে নামাজ পড়বো, রোজা রাখবো, বাস আর কি। কিন্তু আজই তো বুখারী শরীফের হাদিস দেখলেন, জিহাদ করো, এবং নাফসের সঙ্গে জিহাদ এখনকার বাজারে। আর মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো, টাইম মতো নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আগিয়ে চলুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আপনার কিনে এমনি করে সব বলতে লেগেছে, ও আবু তালিব বাজারে নিয়ে যাবেন না, ইহুদি পণ্ডিতেরা রয়েছে, কারণ ইনি আখেরি জামানার নবী হবে। আব্বাজি আমার সোনা মানিকের, আবু তালেব নিয়ে আসলেন বাড়ি। হঠাৎ করে বলছেন, ভাতিজা মুস্তাফা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানিত মহিলা যার উপাধি ছিল তাহিরা। এ বাবাজি আমার, ওই মক্কা নগরের ভিতরে খুব সম্মানিত, খুব সচ্চরিত্রবান নারী ছিলেন, নাম ছিল তার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বাজি আমার, ইতিপূর্বে তার বিবাহ হয়েছিল, কিন্তু তারা দুনিয়া থেকে শহীদ হওয়ার পরে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা মহিলা। আব্বাজান দুনিয়াতে নেই, পুরো সম্পত্তির মালিক তিনি পেয়ে হয়েছেন। এখন বড় সচেতন উনি, মানুষ চিনতে পারেন, মানুষের সঙ্গে সৎ ব্যবহারও করেন। পুরো আর মক্কা নগরে চরিত্রবান নারী হলেন খাদিজাতুল কুবরা। আর তাকে যদি কেউ বলে ইনট্যাক্ট, তাহলে কি হবে? বলবে আব্বাজি আমার সোনা মানিকের, সব থেকে সম্মানিত মহিলা তিনি। আব্বা আমার, এমন করে আপনার কিনা আবু তালেব বললেন, ভাতিজা সে অনেক মানুষকে ব্যবসাতে দাঁড়াতে পাঠায়, ব্যবসা চলবে, অভাব অনটনের সংসার আমাদের, যদি কিছু করা হয় ভালোভাবে চলবে। নবী পাক আমার বললেন, ও গো আমার চাচাজি, খাদিজা নিজেই আমার কাছে প্রস্তাব পাঠাবে ব্যবসায় যাওয়ার জন্য। জোরে বল। আমার নবীর সুনাম এদিকে পৌঁছে গেছে। আল আমিন বলে সবাই ডাক দেয়, উপাধি দেয়, সত্যবাদী বলে সবাই উপাধি দিয়েছে। হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠিয়ে দিলেন, মাইসারাকে পাঠিয়ে দিলেন, যাও
ব্যবসার জন্য। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু মালমাত্তা দিয়ে পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন বাবা ব্যবসা করার জন্য। মাইসারাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে করে দিলেন। আমার নবী পাক নিয়ে চলেছেন। আমারে আমার এক গাছতলাতে গিয়ে আমার নবী শুয়ে আছেন। এমন সময়তে বাবা আর একজন তাওরাতের পণ্ডিত সে বলতে চাচ্ছে, বলো না তোমরা কোথা থেকে এসেছো? বলে মক্কা নগর থেকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে এসেছি। বলে ইনি শুয়ে আছেন কে? বলে ইনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বলি শুধু মুহাম্মদ বলে শেষ করো না, এই গাছের নিচে যিনি শোয় তিনি হলেন দোজাহানের নবী। কারণ তার সম্পর্কে আমি তাওরাতের ভিতরে দেখেছি, তার পুরো ঘটনাটাই তাওরাতের মধ্যে আছে। তাই আমি বলতে চাচ্ছি আব্বাজি আমার সোনামানিকেরা বললেন, ও শুনে রেখে দাও, ইনি আখিরি জামানার পয়গম্বর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনো নবী হওয়া নবুয়াত এলান হয়নি। অনেকে বলেন নবী হয়েছেন কবে থেকে? বলে 40 বছর বয়সে। আমিনুদ্দিন আজ বটতলায় এসেছে বলে আমিনুদ্দিন আজকে নয়, ইতিপূর্বে মহিষপুকুরের মাটিতে তারা জন্ম হয়েছে। আল্লাহর দয়াতে বটতলায় আগমন হয়েছে। আমার নবীর জন্ম হয়েছিল আদম যখন ছিল না তখন। 570 খ্রিস্টাব্দে নবীর আগমন হয়েছে। এটাই হলো সুন্নি আকীদা, এটাই সুন্নি আকীদা। নবী 570 খ্রিস্টাব্দে জন্ম নেননি। জন্ম মানে নবী হওয়া। আমার নবী তো তখনই হয়েছেন। তখন থেকে নবী, যখন কেউ নবী নয় তখন আল্লাহর নিকটে আমাদের নবী নবী। কথা বুঝতেছেন আমার আব্বাজি আমার সোনামানিকেরা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী যখন আপনার তেজারাত করে আসতেছেন অনেক লাভবান হয়েছেন বাবা। আমার নবী পাক আসতেছেন উটের উপরে করে। এমন সময় দেখতেছেন দাসী মাইসারাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কিনা মাথার উপরে দুইজন পাখা দিয়ে বাতাস করতেছে। জোরে বলুন, কথা বুঝতেছেন বন্ধুরে আমার? হযরত আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমস্ত ঘটনাটা বললেন। সমস্ত ঘটনা যত কিছু ঘটেছে সব কিছু বলে দিয়েছেন। ওগো আমার সোনামানিকেরা, এই ঘটনা বলার পরে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাফাও তাকে বেশি করে দিলেন। আব্বা আমার এমন করে প্রস্তাব পাঠিয়ে দিলেন বিবাহের জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এক এক করে 25 বছর বয়স হয়েছে, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার রাসূলুল্লাহর বিবাহ হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের বয়স কত? কত? 25। খাদিজাতুল কুবরার 40। বিবাহ হয়েছে। আব্বাজি আমার সোনামানিক বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত ধনী মানুষ যারা সবাই মিলে বলতে চায়, খাদিজা তুমি কাজটা ভালো করোনি। বলে কেন? তুমি এত ধনী সম্ভ্রান্ত মহিলা, সম্মানিত মহিলা, আর একজন এতিম ছেলেকে, গরিব ছেলেকে বিয়ে করেছো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে নেমন্তন্ন বাড়িতে করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। খাওয়া দাওয়া হয়ে গেল বাবা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ধনী, মুস্তাফা গরিব, এতিম, এজন্য তাকে বিবাহ করা আমার পক্ষে তোমরা কি বলতে চাও? বলে এটা ঠিক হয়নি। বলে ঠিক কি বেঠিক আমি ফয়সালা দেব, তোমাদের দিতে হবে না। তোমরা শুধু বলো গরিব বলে কি বিবাহ করা ভুল হয়েছে, এতিম বলে কি বিবাহ করা আমার অপরাধ হয়েছে, আমার মতো অর্থ নাই বলে কি আপনার কিনা ভুল হয়েছে? সবাই বলে হ্যাঁ, কিন্তু বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অর্থ চাইতেন আল্লাহ পাক তামাম দুনিয়াকে সোনা বানিয়ে দিতে। নবী তো চাননি বাবা। যাই হোক না কেন, আম্মা জান খাদিজাতুল কুবরা স্বামীর সম্মান কিভাবে রক্ষা করে দেখুন। সবাই বলে বিবাহ করা ঠিক হয়নি, ও স্বামী আপনার উপযুক্ত নয়।
অনেক মেয়েকে বলে তুমি এমন ছেলেকে বিয়ে করেছো যে তোমার উপযুক্ত না, বলে ঠিক বলেছো, বিয়ে করতে চাইনি, ওরা জোর করে দিয়েছে, জোর করে দিয়েছে। বলে বিয়ে করা আমার, আসলে বিয়ে এক জায়গায় হবে বলে সব দেখাশুনো ঠিক ওই খালাতো ভাইয়ের সঙ্গে, আর কোথা থেকে গেল হয়ে গেল স্বামীর বদনাম। যদি জিজ্ঞাসা করে স্বামী কেমন, বলে 4টি ছেলের মা হয়েছে এখনো শান্তি পাইনি রে, এই বলে না। ও জননী মায়েরা খেয়াল করুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিরাজের রাতে আমি বেশি মহিলাকে জাহান্নামে দেখেছি, তার 1 নাম্বার কারণ হলো এরা স্বামীর নাশুকরিয়া করে। 1 নাম্বার কারণ, এরা সব দিয়েছে, যদি বলেছে একটা শাড়ি আনো তা আনতে পারিনি, যে কোনো কাজে আটকে গেছে, তো বলেছে পরে হবে নি, আমি চাই তোমার কাছে কিছু পালাম না, যখন চাইলাম 1 চাওয়ায় পালাম না। এই জননী মায়ের সম্মানিতা নারী, তিনি আল্লাহর কাছে প্রিয়া, আল্লাহর মেহবুবা বান্দি হলেন তিনি, যিনি তার স্বামীর কাছে প্রিয়া, যে তার স্বামীর কাছে ভালো, আল্লাহর কাছে ওই মহিলাটি ভালো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকে, আরো স্বামীর নাশুকরিয়া আম্মা আমার আপনি করবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলছেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিত্বগণ, আমি আপনাদের বলতে চাইছি, আপনারা বলুন উনি দুনিয়ায় এতিম বলে, মাহারা বাফারা বলে আমার বিবাহ করাটার জন্য নাখোশ হয়ে আছো তোমরাও? বলে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলে, ও মক্কাবাসী, তোমরা আজ সাক্ষী থাকো, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থাবর ও অস্থাবর সম্পত্তিগুলো আমি দয়াল নবীজিকে দিয়ে দিলাম। যে নারী সোনার গ্লাসে করে পানি পান করেন, সেই নারী আমার দরদি নবী পাকের কাছে সব দিয়ে দিয়েছেন। ওরে আমার সোনামানিকেরা, স্বামীর সম্মানকে রক্ষা করতে আমার রাসূলুল্লাহর স্ত্রী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সিরিয়ালে শিক্ষা পাবে না, এ বাবাজি পৃথিবীর কোন কিতাবে এমন শিক্ষা পাবে না যেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কন্যাদের জীবনী থেকে আমার মায়েরা শিক্ষা গ্রহণ করতে পারবে। ঠিক কিনা? তোমরা সিরিয়াল দেখছো ভালো শিক্ষা পাওয়ার জন্য, কোথায় আর ক্ষতি হচ্ছে। আমার জননী মা খালাম খুব খেয়াল করুন, পৃথিবীর জমিনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে সমস্ত মাল মাত্তাগুলো দিয়ে দিয়েছেন, এমন করে আপনার কিনা আমার নবী পাক বললেন না যে সব বন্টন করতে হবে। আমার নবী বুঝালেন, দুনিয়ার বুকে অভাব অনাটনে যারা পড়ে আছে, আমার এতিম উম্মতেরা যারা, গরিব উম্মতে যারা, তাদের কাছে দিলে, তাদের খাবার দিলে ভালো হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে হাতে করে করে সব বন্টন করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা যেন না বলেন আমি নবী পাককে দিয়েছি আর নবী পাক সব দিয়ে দিলেন, বরং আম্মা জানেন আল্লাহ পাক দিল দেহ দেমাগ এত পরিষ্কার করে দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভ্রান্ত মহিলা, সম্মানিত মহিলা, যার গর্ভে থেকে জান্নাতি নারীদের সর্দারিনী আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে, যার থেকে 7খানা আল্লাহ সন্তান দিয়েছেন। এ বাবাজি 3টি পুত্র 4টি মেয়ে আল্লাহ দিয়েছেন। আব্বাজি আমার খুব ভালো করে বুঝবেন, জায়নাব একজন, উম্মে কুলসুম আপনার, ফাতেমা আর একজন রোকেয়া, 4টি হলো আপনার কন্যা। বাবাজি আমার এমনি করে কাসিম, তাইয়্যিব, আব্দুল্লাহ, এমনি করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র একজন ইব্রাহিম বলা হয়েছে। বাবা যাই হোক না কেন, নামের মধ্যে আপনার পরিবর্তন করে বলা হয়েছে। 3টি পুত্র 4টি কন্যা আল্লাহ দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনামানিক আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী পাক বাড়িতে রেখে চলে যেতেন আব্বাজি আমার আল্লাহর পথে সাড়া দেওয়ার জন্য। এজন্য গজলে বলা, মদিনার ওই মধুর বাণী
কে শোনালো হায় কে আনিল হায় এলেন নবী দুনিয়াতে ইস আল্লাহর পথে সাদিতে না মানিল কাফের জাতে নবী কতই যে কষ্ট পায় কে আনিল হায় মদিনার ওই মধুর বাগানি কে শোনালো হায় কে আনিল হায় গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে কত শত ইট মারিল প্যারা নবীজির গায় কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায় কে আনিল হায় হাসান হুসাইন দুই ভাই তারা দয়ার নবীর কলিজার টুকরা মা ফাতেমার নয়নের তারা শহীদ কারবালায় কে আনিল হায় জোরে বল আরো দেখুন দুই হাত তুলে আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবী কাঁদিতে কাঁদিতে তোমার বান্দা অবুঝ মাওলা আমার উম্মাত অবুঝ মাওলা মাফ করো গো তাই কে আনিল হায় জোরে বলুন ই সোনা মানিকে আরব হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতেন আব্বা আমার দরজায় এসে আওয়াজ দিতেন খাদিজা দরজাটা খুলে গিয়েছে বলুন সুবহানাল্লাহ এইরূপ যখন প্রায় ঘটনা ঘটে যেই আওয়াজ সেই দরজা খোলাও আমার নবী পাক বলেন খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না গো জি হুজুর হুজুর আমি খাদিজা বিছানায় ঘুমাতে পছন্দ করি না কারণ এই দুনিয়ায় আপনি আল্লাহ ইসলামটাকে প্রচার করার জন্য আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটাকে প্রসারিত করার জন্য দিনরাত এক করে আপনি মানুষের নিকটে নিকটে আল্লাহর ইসলামটাকে প্রচার করতেছেন ওগো দরদি আপনি কখন বাড়ি আসবেন কোনো ঠিক ঠিকানা নাই আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা হেলান দিয়ে দিয়ে অপেক্ষা করি কারণ আপনি এসে ডাকতেছেন খাদিজা আর আমার যদি ঘুম এসে যায় চোখটা যদি চেপে লেগে যায় আপনি যদি বারবার আমাকে ডাক দেন ওই আল্লাহ আমার প্রতি খুশি হবে দাও ওগো নবী গো তাই আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আশার অপেক্ষায় ঘরের ভিতরে দরজায় হেলান দি ঘুমাই ও দরদি যখন আপনি এসে একবার খাদিজা বলেন আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেই আমি বিছানায় পিঠ লাগাই না কারণ আমার নবীর বিয়াদবি হবে বলে এখনকার সময়
সেই বিবি নাই, সেই স্বামীও পাওয়া যায় না রে বাবা। সেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানিতা মহিলা, এত আল্লাহ পাকের আল্লাহ তাআলার হাবিবকে মোহাব্বত করেছেন। বিশেষ করে 3 বছর শিয়াবে আবু তালিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। অগাধ কষ্ট কানে ভোগ হয়েছে বাবা। যখন শিয়াবে আবু তালিব থাকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিশিরাতে আমার রাসূলুল্লাহর কাছে খাবার পৌঁছিয়েছে, খাবার নাই দাবার নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাস বলে সবাই তাকে আপনার আটকাতো না, কেউ বন্ধ দিত না বাবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী একদিন বলছেন, বেলাল মরণের ভয় তোমার লাগে না? যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা দুশমনের দল এরা যদি দেখে তোমায় আসতে, তোমাকে তো মেরে ফেলবে, কারণ আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে কাউকে দেয় না। শিয়াবে আবু তালিব আমার নবী পাক যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কথাটি জিজ্ঞাসা করলেন, এমনি ভাবে বললেন, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি বেলাল জীবনের থেকে বেশি যে আপনারে ভালোবাসি। আমার মরণের চিন্তা হয় না, আমার শুধু চিন্তা হয় আমার দরদি নবী সন্তুষ্ট আছেন কিনা হুজুর। আমি আস্তে আস্তে যদি দুশমনের কবলে পড়ে যাই, যেতে যেতেও যদি দুশমনের কবলে পড়ে যাই, আমি বেলালের কোনো দুঃখ নেই। আমি বেলাল যদিও জীবনের বিনিময় আপনাকে যদি সন্তুষ্ট করতে পারি, এটাই হলো বেলালের সব থেকে জীবনের বড় পাওনা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম। আওয়াজ হয়নি জোরে, নারে তাকবীর। এরকম আওয়াজ দিলে ওয়াজ করা যায়? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, কারণ আমার নবীর রিসালাতের বর্ণনা দরকার, বেলায়াতের আলোচনা দরকার। তাই বেলায়াত থেকে শুরু করেছি, ওলি আল্লাহ থেকে। বেলায়াত, রিসালাত, রুবুবিয়্যাত, রব, রহমত আর ওলি আল্লাহ। এর জন্য বলা হয় আল্লাহ নবীদের দিয়েছেন মুজিজা, ওলিদের জন্য দিয়েছেন কারামাত। সাধারণ মানুষ নেককারদের জন্য, বদকারদের জন্য বাবা নেককারেরা স্বপ্ন পায় আল্লাহর তরফ থেকে, আর বদকারেরা স্বপ্ন পায় শয়তানের তরফ থেকে। এমন কোন মানুষ আছে দুনিয়ায় স্বপ্ন দেখে না? আচ্ছা, আপনারা এই মেহফিলে বলেন কেউ একজন এরকম আছেন যে স্বপ্ন দেখেননি জীবনে? কোনদিন না কোনদিন তো দেখেছেন। আরে প্লেনে যাচ্ছে, প্লেনে জীবনে চাপিনি, প্লেনে যাচ্ছে, প্রেমিকা নিয়ে বেড়াতে যাচ্ছে, কোথায় নানিতাল, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, স্বপ্ন দেখতেছে, ঘুরিয়ে ফিরিয়ে সব করে দেখতে বিছানায় শুয়ে আছে। ও কে বেড়ালো আপনাকে নিয়ে? কে বেরিয়েছে? মানুষ শুয়ে থাকে এক, আর কোন মানুষ ঘরে? ও ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অগাধ 2 দিন 3 দিন না খেয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে শিয়াবে আবু তালিব ছিলেন। যে মেয়েটি, যে মা জননী সোনার গ্লাসে আপনার কিনা পানি পান করনেওয়ালি, মক্কা নগরে সব থেকে ধনী মহিলা, সেই আম্মা জান না খেয়ে কে কাটাচ্ছেন কেন? ওরে নবী খুশি তো আল্লাহ খুশি। ও সোনা মানিক, সেই বিবি আপনার দুনিয়া জমিনে যখন বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করার 15 বছর আগে দুনিয়ায় এসেছে। এজন্য আমার নবী পাকের বয়স যখন 25, আম্মা জানের বয়স তখন 40। খেয়াল রাখবেন, আম্মা জান খাদিজাতুল
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে বাবাজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সম্মান খেদমত করেছেন, যে খেদমত করা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। আব্বাজি আমার নবী যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, একদিন আমার নবী আয়েশা আয়েশা করে আপনার কিনা কাঁদেন এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 10 বছর মানে যখন এলানে নবুয়াত হলো, এলানে নবুয়াতের 10 বছরে হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে। 10ই রমজান আম্মা জানের বিদায় মতনৈক্য দেখা দিয়েছে বাবা, কিন্তু ওনার ইন্তেকালে দ্বিধাদ্বন্দ্ব, কিন্তু আগমনে দ্বিধাদ্বন্দ্ব কম আছে। বাবাজি আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদায় নিয়েছেন বাবা। আম্মা জান যিনি যার মাজারে মুকাদ্দাসা আছে সে আবু তালিবে জান্নাতুল বাকি মক্কা নগরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরুদি নবী মাঝে মাঝে রাতের বেলা উঠে মক্কা নগরের কবরস্থান জান্নাতুল বাকি আমার রাসূল খালি পায়ে গিয়ে জিয়ারত করতেন। বোঝা গেল জিয়ারত করা বেদাত নয়, জিয়ারত করা দরুদি নবী পাকের সুন্নাহ। শুধু কি তাই নাকি বাবা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা খাদিজা করে কাঁদতেন, এমনি করে আপনার কি না এই সোনা মানিকেরা আমার রাসূলুল্লাহ নিজে কবর জান্নাতুল মুআল্লাতে জিয়ারত করেছেন, জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। যখন উনি বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন, যিনি 2,75,000 কম বেশি হাদিস যার মুখস্থ, তিনি আমার নবী পাকের ছোট স্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা হাদিস? 2,75,000 কম বেশ হাদিস যার মুখস্থ, তিনি আমার রাসূলুল্লাহ ছোট স্ত্রী, জোরে বলুন আহা। আর আমার আম্মা জানদের শুধু গান মুখস্থ। যদি বলি দোয়া কুনুত বলো দিন তো জানি নে, উজু করার নিয়তটা বলো দিন তো জানি নে। এখন যে যুবককে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে যুবক 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত বলো দিনই, তো অনেক সময় বলে ফরজ জোহর, মনেও নাই, ফরজ বলে ফেলে, আসলে হবে ফজর। কি হবে? ফজর। ফরজ হলো নামাজ, ফজর হলো ওয়াক্তের নাম। যোহর, আসর, মাগরিব, ইশা। এখন যদি বলি মাগরিবের নামাজ কয় রাকাত, তা হুজুর জানি না। ইশার নামাজ কয় রাকাত, তাও জানি না। কি এর মুসলমান তুমি? শুধু 12,000 টাকা 15,000 টাকার মোবাইল টিপতেছো, সব দেখো, তো ওগুলো একটু তোমার ব্যায়াম ধরে না যে একটু দেখি মোবাইলই পাবে কোনটা কি ওয়াক্ত, কোথায় কি পড়তে হয়। তুমি তো আরবির আলেম না হও, বাংলার আলেম তো বটে। হ্যাঁ, ফিকহ দাস পড়ে আপনি মাদ্রাসায় ক্লাস বাই ক্লাস না করে আলেম না হয়েও অন্ত মোবাইল টেপা আলেম তো মৌলবি তো হয়ে গেছে। তো মৌলবি মানে মোবাইল টেপা মাওলানা, অন্য কিছু বোঝো তা এগুলো বুঝতে পারো না। এগুলো টিপবেন, টিপে টিপে একটু শিখবেন। যেটুকু সময় আপনি অন্য কিছু করছেন সেটুকু সময় আপনি অন্তত ওইগুলো বার করে ভালো কথাগুলো শোনেন। যে কথা আমি পড়লে আমার লাভ, সমাজের লাভ, সন্তানাদির লাভ, সেই কাজ করা ইমানদারের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? আব্বাজি আমার সোনা মানিক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আম্মা জান ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধু খাদিজা খাদিজা করে কেন কান্না করেন মক্কা নগরের দিকে মুখ করে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আপনার
25 বছর বয়স, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর। একজন বুড়ি মহিলার জন্য আপনি এত ব্যস্ত থাকেন কেন? আমার নবী পাক মনে বড় ব্যথা পেলেন। আমার নবী পাক বললেন, আয় আয়েশা, আমার খাদিজাকে বুড়ি বলো না। আমার খাদিজা যদি না থাকতো ইসলাম প্রচার করা অসাধ্য হয়ে যেত। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে আমার আলী, আমার সিদ্দিক, আমার ওমর, আমার খাদিজা যদি আমার পাশে না থাকতো ইসলাম প্রচার করা সাধ্য হতো না আমার পক্ষে। আমি আল্লাহ পাকের দয়ায় এদেরকে সঙ্গে করে নিয়ে মানুষের মাঝে ইসলাম প্রচার করেছি, এদের সাহায্য নিয়ে। আমার আল্লাহ চাইলে একা আমার নবীর দ্বারা তো প্রচার করাতে পারতেন, কিন্তু না, কারো সঙ্গে কারো সাহায্য নিয়ে কারোর কাছ থেকে এ করা লোকে বেদাত ও শিরক বলবে বলে আগে থেকে আল্লাহ বিধান করে দিয়েছেন। হাবিব কখনো কখনো হুকুম দিয়েছেন অমুকের সাথে করে নিয়ে যান। জোরে বলুন। যাই হোক, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন উম্মতের জন্য শিক্ষণীয়, এক কথায়। তাই আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনটাই শিক্ষা উম্মতের জন্য। এখন অনেকেই বলছেন আমরা 23 বছরের জীবন মানি আর 40 বছরের মানি না। যারা বলেন 23 বছরের জীবনটাই আমাদের কাছে ভালো আর জীবনটা ভালো না, এ বাবা, আমি আপনাকে অনুরোধ করব, আমার আপনার নবী যখন দুনিয়ায় এসেছেন এখনো কোরআন অবতীর্ণ হয়নি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন সিজদায় পড়ে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন। তার মানে উম্মত যে পাপী এটা আমাদের নবী দুনিয়ায় আগমন করার আগে থেকেই জানে। আর তুমি বলছো জানে না? আরো বলি, আচ্ছা নামাজ এসেছে কোথা থেকে? মিরাজ থেকে আমার নবী এনেছেন, 5 ওয়াক্ত হয়েছে। তাহলে আমাদের নবী যে মসজিদে আকসায় গেলেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা থাকলেন, আমাদের নবী যে নামাজ পড়লেন 2 রাকাত ইমাম হয়ে, সব নবীরা পড়লেন, নামাজটা এখন আসেনি, তো এটা কি নামাজ? এই ওয়াহাবির জাত এগুলো বলে না, ওয়াহাবি দুশমনে নবী। আপনারা আমরা সবাই জানি পৃথিবীর জমিনে মিয়ারাজের রাতে নবী নামাজ এনেছেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। তা রাসূলুল্লাহ যে নামাজ পড়ালেন, সব নবীরা যে পড়লেন, এটা কোন নামাজ? হ্যাঁ, তো কিন্তু আমার নবী তো রুহু হালাতে মিরাজ হয়নি, আমার রাসূল তো সশরীরে এবং ফেরেশতা সহ, এবং সবাই তো বললেন, তো সশরীরে সব নবীরা উপস্থিত আছেন, ওটা কি নামাজ? এ কথা কে কয় না। কিন্তু আমরা বিধানে পাই মিয়ারাজের রাতে নামাজ এনেছেন রাসূলুল্লাহ, এই নামাজটা বলো না গো, তা যে ও বলা যাবে না। কারণ এখানে যে একটা হিকমত এসেছে যে আল্লাহ পাকের নবী যখন মিয়ারাজে যান তখন মুসা আলাইহিস সালামকে তার মাজারে নামাজ পড়তে দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, সবার কিন্তু মরার পরে ইবাদত বন্ধ হয় না, এমন কিছু আছে যারা মরার পরেও ইবাদত করে। তার জ্বলন্ত নজির নবীগণের, আমার নবীর মিরাজ, এই ঠিক কিনা বাবাজি? আমার আমি আপনাদের বুঝাতে চাচ্ছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। দেখুন, এখনো নামাজ আসেনি, তাহলে আমার রাসূলুল্লাহ কি নামাজ পড়ালেন? গারে হিরায় আমার রাসূলুল্লাহ যে থাকলেন, ওটা কি করলেন? আব্বা আমার, এজন্য তো শরিয়াত, এজন্য পুঁথিগত বিদ্যা লাগবে, আবার দীক্ষাগত বিদ্যা লাগবে, তারপরই মোকাম্মিল হওয়া যাবে। বলে মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষা হয় ব্যবধান রে।
হক কোরআনে শোনা যায় পথে বে চলবে না বেশি নাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবং ওই 2 রাকাত নামাজের দলিলে পাওয়া যায় জিবরাইল আমিনও মুক্তাদি, অনেক ফেরেশতারা মুক্তাদি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী মুক্তাদি। আর আমাদের নবী হলেন ইমাম। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত হয়েছে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত হয়েছে। রে বন্ধু, নামাজ আসেনি তো কি নামাজ হইল? সোনামানিকেরা, আব্বা জানেরা, হিকমত বোঝো। এইটাই বুঝতে গেলে তো তোমাকে গুরু ধরা লাগবে। আর ওই গুরু হলো আপনার আমার জন্য মুর্শিদ। ওই মুর্শিদ আমাকে নবী দেখার পথ বলবে। আপনি আমি টেপাটেপি করব, সফটওয়্যার দেখব, টেপাটেপি করব মানে জিকির করব, ওয়াজিফা করব, আল্লাহর ইবাদত করব, হারাম খাবো না, মিথ্যা বলবো না, শরীয়ত মোতাবেক জীবন যাপন করব। এমন একটি সময় হবে বটতলার মাটিতে বসে দয়াল নবী দেখা যাবে। কেন? নবী তো মদিনায়, রওজা মোবারক, কিন্তু আমার নবী থাকে মুমিনের সিনায়। তাই তো বলেছি মেরে কমলি ওয়ালে কা ঘর তো है মদিনে में, मेरे कमली वाले का घर तो है मदीने में, हाँ मगर वो रहते हैं ए मोमिनों के सीने में। याद मुस्तफा ऐसी ये बस गई है सीने में। ठीक ना बोलो? যাদের অন্তরে নবী তারা নবী দেখে। আল্লাহ পাক কোরআন মাজিদ প্রথম পারা সূরা আল বাকারাতে প্রথম রুকুর পরই আপনার দ্বিতীয় রুকু শুরুতে আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। अब्बा जी কি বলছেন আয়াতের ব্যাখ্যাতে? और बाज लोग ऐसे हैं, কিছু মানুষ এমন আছে जो कहते हैं कि हम खुदा पर और रोज़े आखिरत पर ईमान रखते हैं। আমরা আল্লাহ এবং মরবো আখেরাতের প্রতি ঈমান এনেছি, নবী গো আপনার প্রতি ঈমান এনেছি। হালাকে ঈমান नहीं रखते, কিন্তু এরা ঈমানদার নয়। तफसीर इब्न अब्बासेर व्याख्या हलो এই। और बाज लोग ऐसे हैं, এবং কিছু মানুষ এমন আছে जो कहते हैं, যারা বলে कि हम खुदा पर আমি আল্লাহর উপরে और रोज़े आखिरत पर এবং আখেরাতের উপরে ঈমান রাখতে हैं, আমরা বিশ্বাস রাখি। হালাকে ঈমান नहीं रखते, কিন্তু তারা ঈমানদার নয়। কথা বুঝেছেন? ঠিক একই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাবাজি আমার দুররে মানসুর একটু দেখব। তাফসীরে দুররে মানসুর আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল দেখেন কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আয়াতটাকে ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। और बाज लोग हैं जो कहते हैं कि हम अल्लाह पर और आखिरी दिन पर ईमान लाए
এবং এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর ওপরে এবং আখেরি দিন শেষ ধর্ম শেষ দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। হালাকো ঈমান ওয়ালে নেহি হে, কিন্তু তারা ঈমানদার নয়। এটা আপনার কিনা বলা হয়েছে। হযরত ইবনে জারির ने हज़रत इब्ने मसूद रदियल्लाहु ताला से रवायत किया, लफ्ज़ आया तो मिनन नासी मैं यकुल आमन्ना। बाबा इस आयत की मुनाफिक की मुराद है, और যারা বলে আমরা ঈমান এনেছি অথচ ঈমানদার নয়, তারাই হলো মুনাফিক। আমার নবী পাকের পিছনে নামাজ পড়ে বলে হুজুর আমরা আপনাকে ভালোবাসি, আখিরাতের প্রতি বিশ্বাস করি, মরার প্রতি বিশ্বাস করি, হুজুর তারপরে আবার নবীকে সম্মান করে না। এরাই সম্মুখে বলে আমরা ঈমানদার, কিন্তু আমার আল্লাহ বলেন এরাই হলো মুনাফিক। এ বাবা, এটা আমি বলিনি बाबा। हज़रत इब्ने ज़रीर ने हज़रत इब्ने मसूद रदियल्लाहु ताला से रवायत किया है कि लफ्ज़ आयात व मिनन नास मै यकुल आमन्ना बिल्लाहि व बिल यौमिल आखिर व मा हुम बिमुमिनिन, इस आयात से मुनाफिक मुराद है। और এই আয়াত দিয়ে মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। সামনে বলবে ঈমানদার, এমে সে যখন বলছে নিজের দলে অসৎ লোকের সঙ্গ হলে মিশে তখন তাদের দলের, মিশে যখন নিজের দলে হয় তখন তাদের মতো মুনাফিক যে জন, এরাই হলো মুনাফিক। আব্বাজি আমার মুনাফিক কি চিনতে হবে। সামনে তারা ঈমানদার বলবে, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। আমার আল্লাহ পাক ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছেন, আর ঈমানদার যারা তাদের অন্তরে আমার নবী রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন হুজুর বুড়ির জন্য এত আপনার মায়া কেন, এত আপনি কাঁদেন কেন? আমার নবী পাক বলেন আয়েশা এমন কথা তুমি বলো না গো। একদা আমার নবী পাককে গোসল দেওয়াচ্ছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী একটা তক্তার উপরে বসে আছেন, জি এমনি সময়তে পানি ঢেলে ঢেলে দিচ্ছেন। আম্মা জানের একটি পায়ের বুড়ি আঙুল খানা ওই তক্তার নিচে দেবে গেছে আর রক্ত বাড়াতে লেগেছে। রাসূলুল্লাহ আমার বলেন আয়েশা এইভাবে রক্তর কেন ধারাও? হুজুর গো আমি আয়েশা পানি ঢালতে গিয়ে আমার পায়ের আঙুলটা আপনার ওই তক্তার কাঠের নিচে পড়ে গেছে। আয়েশা একবার কিছু বললে না। আমার নবী পাকের সম্মুখে উচ্চারণ করে হুজুর একবার আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলি, বড় আপনাকে ব্যথা দিয়েছি, এখন যদি আমার পা লেগে আপনাকে উঠতে বলি আপনি ব্যথা যদি পান, তাই আমি আয়েশা বলি আমার কলিজাটা বার করে যদি আপনার জন্য দেওয়া হয় আমি আয়েশা একবার আওয়াজ করব না। এর নাম হলো বিবি। আর এখনকার বিবি এই সোনা মানিক, আমি আপনাদেরকে অনুরোধ করবো বাবা পৃথিবীর জমিনে আমারও আল্লাহওয়ালা যেন আল্লাহওয়ালা হতে পারি, আমার মায়েরা যেন আল্লাহর হাবিবের দিওয়ানি হতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। বাবা আল্লাহর ইবাদত করবে মসজিদ ঘরে, এই মসজিদে আল্লাহর ইবাদত হবে। বাবা এই সোনা মানিকেরাও এমন কোন নবী মাখা ব্যক্তি আসেননি 2000 টাকা মসজিদে দিতে পারেন? আপনি দেবেন? কি নাম গো আপনার? নাম নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ আকবর আলী সাহেব তার স্ত্রী দুনিয়ায় নাই। আল্লাহ গো স্ত্রী হারা, আল্লাহ তার স্ত্রীর নামে আল্লাহর ঘর তোমার ঘর, আল্লাহ গো 2000 টাকা দেবেন। আল্লাহ তার দান কবুল করে দিন, তার স্ত্রীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। এ দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি পরায়া আল্লাহ দিও তোমার জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আর কেউ নাই নগদে দিতে পারেন 1000 টাকা, 30 জন ব্যক্তির কাছ থেকে 1000 করে টাকা নেব, 30 জনের কাছ থেকে বেশি নেব না। নগদ টাকা দরকার বাবা। যদি মনে করে এখন নাই, আপনার 500 থাকে 500 দেন, নগদ দেন। মসজিদে দরকার, মসজিদে 1,70,000 টাকার মতো ঋণ। মসজিদ ঋণ মানে কি আল্লাহ ঋণ? ও ঘরটা কার? কথা বলেন না কেন? আল্লাহর ঘর। তাহলে এটা কার ঘর? তাহলে আমিনুদ্দিনের ঘর। ঘর করতে গিয়ে 2 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, আমরা কি করবো? ও আমিনুদ্দিন, ও আমিনুদ্দিনের ঘর। আল্লাহর ঘর মানে আল্লাহ ঋণ নাকি? তাহলে আল্লাহ দেখি যাক নাকি? আসলে আমরা কার? আল্লাহ। আল্লাহ আমাদের দ্বারাই তার ঘরে ঋণ পরিশোধ করিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওসিলা মানি, আর ওসিলা যারা মানে না তারা আমার দলের না। কি নাম? কোন পাড়া? বেড়পাড়া মোহাম্মদ হাফিজুল। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আমার ভাই হাফিজুল মাফ করুন, তার জীবনের যত ত্রুটি আর ভুল দিয়েছে 500 টাকা আমার নবীর সঙ্গে হয়ে যেন তার দেখা। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে ইমামে আযম। আর একজন 100 টাকাও এরকম ভাবে হয় না বাবা। শোনা 500, 1000 যেমন পারেন দেন। আর যদি বলেন বাকিতে লিখাবো, আপনি 2000, 5000 লিখাতে পারেন, অসুবিধা নেই। নগদে একটু কিছু দরকার। বাবাজি আমার একটু হয় না, আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, স্ত্রীর নামে, সন্তানের নামে, তারা চলে গেছে বাবা, তাদের নামে আল্লাহর ঘরে দিন। গুরনাজপুরের একজন হাজী সাহেব, আল্লাহ তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমার নবীর সঙ্গে যেন হয় তার দেখা। আরো জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি একটু হয় না বাবা, 500 করি দেন, অসুবিধা। দুটো হয়েছে 500, অন্তত 500 করি হোক নগদ, অসুবিধা কি? ও ছেলেরা, যুবকরা, 12,000 15,000 টাকার মোবাইল থাকে, 500 টাকা আল্লাহর ঘরে দেওয়া যায় না? কে গো? আমার মনে হয় হয় মঙ্গলবার নেই, শনিবারেও জন্ম হয়েছে, বুঝলেন? কারণ কিছু কিছু সমস্যা হলো ঘটে, বুঝতে হবে কেন, এর কারণ আছে। কি নাম? ফারহান গাজী। 1000 টাকা নগদ, 1150 টাকাও দান করবেন। 150 টাকা নগদ দিয়েছেন, 1000 টাকা সকালে। নারী তাকবীর, আল্লাহ কবুল করুন। বাবাজি আমার, আমিও 500 দেব, অসুবিধা নাই। আমার নাম ওখানে লিখে রাখেন, নেমে দেব। তোমার বলায় দেয়নি, আমি এমনিতে চিন্তা করছি 2-4 মিনিট ধরে যে ড্রাইভারকে বলবো নাকি আনতে। কি নাম? আরশাদ গাজী, বেড়পাড়া। আপনি জানেন প্রতি জালসায় 1500, 2000 এতে করি আমি বলবো না, তবে আল্লাহ আমার দ্বারায় দেওয়ান, আপনাদের দোয়ায় 50 টাকা। আপনার কাছে নেই তো কি দেবেন? আর নেই মনে হয় না। আর একজন দিয়েছেন 200, নারী তাকবীর। আর একজন 200, নারী তাকবীর। আরে আমার 500 টাকা নিয়ে শুধু এই ড্রাইভারকে ডেকে বল যে ওই কোটের মধ্যে রয়েছে, আমি এই জামা এতে নেই, ওই কোট খুলেছি ওর মধ্যে নিয়ে আয়, নগদে দেই। কি নাম গো ভাইজান? মোহাম্মদ জিয়াদ আলী বিশ্বাস, 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে,
বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে দাতা তোরে খোলায় আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত লা ইলাহা ইল্লাল্লাহ। একটা উর্দু নাত পড়ি। এ বাবা, এই জায়গায় যেখানে ওয়াজ করছি ইনি ইন্তেকাল করেছেন কতদিন? বছর 3। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য দোয়া হবে। ওনার স্ত্রী 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দেন। জোরে বলি আমিন। ও যুবক, কই গো টাকা তোমাদের? তোমরা দিবা এবার। যুবক তোমরা জানি যুবক যেদিকে তামাম দুনিয়া যায় সেদিক ঝুঁকে, ঠিক না? যুবকরা পারলে সব পারে, ওরাই তো জলসা দেয়, কষ্ট করি, ওরাই চাঁদা দেয়, ওরাই মেহনত করে, বাড়ি বাড়ি ওরাই ছোটে। ওরা যদি এই বয়সে ইবাদত করে তো বুড়ো মানুষের থেকে যুবকরা 70 গুণ বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই যুবকদের বেশি সওয়াব, এরা যা করবে বেশি সওয়াব। আবার যদি গুনাহ করে আল্লাহ বলে হুজুর ওই কথা বলবেন না, তাহলে দেব না, নেকির কথাগুলো শুধু বলেন। সুবহানাল্লাহ। ওহি রব হে জিসনে তুঝকো হামতন করম বানায়া हमें भीख मांगने को तेरा आस्था बताया। ओही रब जिसने तुझको हमतन करम बनाया, तुम्हें हाकिम शाफ़िई ख़ताया, कोई तुम सा कौन आया, कोई तुम सा कौन आया। ओही रब है जिसने तुझको हमतन करम बनाया। ज़ोरे बोलो। अक़्वारी पक मरियम वनफ़ख़्तु फ़ीहे कदम, अक़्वारी पक मरियम वनफ़ख़्तु फ़ीहे कदम, है अजाब निशान आदम मगर आमना का जाया। वही सबसे अफदल आया, वही सबसे अफदल आया। वही रब है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्था बताया। जोरे बोलो। ख्याल करो, यही बोले सिदरा वाले चमन जहाँ के थाले, यही बोले सिदरा वाले तमाम जाके थाले, मैं सभी मैंने छान डाले, सभी मैंने छान डाले, तेरा पाया का ना पाया। तुझे एक न एक बनाया, तुझे एक न एक बनाया। वही रब है वही रब है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्था बताया। जोरे बोलूं सुबहानाल्लाह। এই নাত শরীফটা শোনেন উর্দু। अरे आई खुदा के बंदो
कोई मेरे दिल को ढूंढो। अरे आए खुदा के बंदो, कोई मेरे दिल को ढूंढो। मेरे पास था अभी तो अभी क्या हुआ खुदाया, न कोई गया न आया, न कोई गया न आया। वही रब है जिसने तुझको हमतन करम बनाया। जोरे कन मरहबा। हमें आए रज़ा तेरे दिल का पता चला मुश्किल। हमें आए रज़ा तेरे दिल का पता चला मुश्किल। दर रौज़ा के मक़ाबिल, दर रौज़ा के मक़ाबिल वो हमें नजर तो आया। दर रौज़ा के मक़ाबिल वो हमें नजर तो आया। ये ना पूछो कैसा पाया, ये ना पूछो कैसा पाया। वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हमें भी मांगने को तेरा आस्ता बताया। अल्लाहुम्मा সুবহানাল্লাহ। এই আমার তরফ থেকে হয়েছে তো। এই যুবক পয়সা দেয়, এটা তখনই দেব যখন তোমরা দেবে। কই কই ভালো হুজুর সুবহানাল্লাহ। আমার মহসিন ভাইয়ের বড় আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মহসিনের বড় আব্বা দিয়েছেন 500 টাকা। খুশি না বাজার? কই খুশি? খুশি না বাজার? এই সবাই বলো খুশি না বাজার? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ কবরে আযাবকে maaf করুন, আল্লাহ নিয়ত পূর্ণ করুন। জি মমতাজ বিবি 500। নারে তাকবীর। বাবা আরেকটু হয় না? আমার দেখেন আমার কোন মা থাকতে পারে না, 500 টাকা দিয়েছেন। আল্লাহ বিদা জাহিদানে কারিনী বানিয়ে দিন, তার সন্তানাদিগুলো মানুষের মতো মানুষ বানিয়ে দিন। আল্লাহ স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করে দিন। আল্লাহ সংসারে অভাব দূর করে দিন। নারে তাকবীর। ও বাবা মসজিদের জন্য আপনাদের কাছে বসেছি, আসেননি? আর একটু ভিক্ষার ঝুলি তুলেছি, আসেননি? কেউ দেবে? আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদের জমিও যিনি দান করেছেন, তার স্ত্রী 500 টাকা দিয়েছেন। খুশি না বাজার? আরো জোরে বলুন খুশি না বাজার? একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। হয়নি? এই বাড়ি চলেন, ভাব ভালো না। খোকা চলো, ভাব ভালো না, দেবে না। জোরে তাকবীর না দিলে বাড়ি যাবো। বুঝতে পেরেছেন? আপনার গলা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। কিছু যুবকেরা ওরা দিচ্ছে না। ওরা যখন ওই গোল হয়, যখন গোল, তখন যেই যায় মুখের কাছে গোল। তার মানে এত চেতে পারো। আর আল্লাহর নাম নিতে, নবীর নাম নিতে তোমার কি হচ্ছে? জোরে কও নারে তাকবীর। হয়নি? আরো জোরে নারে তাকবীর। যত ভলিউম আছে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। যত ভলিউম জোরে দিবেন নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা কম। আর মুয়াজ্জিন সাহেবের স্ত্রী 500 দিয়েছেন। আল্লাহ দান কবুল করেন। আল্লাহ স্বামী হারা স্বামীর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। 500 কটা হলো? 6টা হয়েছে, 500 মাত্র। এ বাবা আর একটু হয় না? বাবা 7টা হয়েছে, 7টা হয়েছে 500। আর একটু হয় না আব্বা? আমার একটা লিখে দেন। হ্যাঁ ঠিক আছে। 1000ও হয়েছে, 1000 হয়েছে, 2000 হয়েছে, একটা বাকি। নগদে 500 আর একটু হয় না?
এবার নগদ যেটা হয়, আমার মহসিন ভাই বলছিলেন হুজুর আমাদের খুব ঘাটতি 1,70,000, কম না কিন্তু। মনে করুন আল্লাহর ঘর, আমরা সবাই আল্লাহর বান্দা বান্দি, তা আমরা সবাই ঋণী। আমরা সবাই মিলে যদি 500,000 করে দেই ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি ঋণ পরিশোধ হবে। আমার আম্মাজানদের দিকে ছেলেরা যাও, আমার আম্মাজানরা দিবেন ইনশাআল্লাহ। নামটা লিখাবেন, একটা খাতা কলম নিয়ে যাও, একটু যাও। আমার মায়েদের দিকে যাও। ও সোনা, দানকারীকে আল্লাহ বেশি ভালোবাসেন, পছন্দ করেন। এজন্য আমি আপনাদেরকে বলবো মোহাব্বত করে আল্লাহর ঘরে দিন। লাভ আছে না লস? দান করলে লস হবে না লাভ হবে? ইনশাআল্লাহ। এ দুনিয়ায় আল্লাহ বরকত দিবেন, আখেরাতেও বরকত দিবেন। এজন্য বলবো আপনাদেরকে আল্লাহর ঘরে দিন। ও সোনা, কিছু সাথে যাবে না বাবা। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে রেখে আসবে বাঁশবাগানের কোনা। কেউ তোমাকে দেখবে গিয়ে? বন্ধুরে বাবারে, কেউ আপনাকে দেখতে যাবে না গো বাবা। মাছ খাও, ভাত খাও, গোশ খাও, হজম হয়ে যাবে। আরে আল্লাহর ঘরে দান করিলে কিয়ামতে পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা একটু কাছে আসুন, সবাই মিলে ভিতর ঢুকুন, সালাম পড়বো ইয়া নবী। একটু কাছে আসুন, ভিতরে আসুন, উঠুন, দাঁড়ান। মোহাব্বতে ইয়া নবী সালাম। এই ভিতরে এসো বাবুরা, ভিতরে এসো, ভিতরে এসো, দাঁড়িয়ে থেকো না, ভিতরে এসো। ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে तमाम जहान पैदा। তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, या हबीब सलाम, सलावतुल्लाह। दर्द गो गो दरूदी मदीना पाने चाहिया। कदीजे गजल गहिया, दिबेन गो पर्दा उठाया। गो देखिबो नयन भरिया। या नबी सलाम, या रसूल सलाम अलैहि, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। या रहमतन लिल आलमीन, गुनहगार उम्मती बोले दियो ना, दूरे ठेले कोन पति जाबो जे चले। दिबेन ठाई कदमेर तले। या नबी सलाम, या रसूल सलाम,
ইয়া হাবিব সালাম আমাদের মিলাদ কসিদায় যতটি হরফ হয় বলায় ততটি সালাম আপনায় পাঠাইলাম সোনার মদিনায় ইয়া নবী সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آله سيدي يا رسول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আব্বা আর একটু হয় না বাপ ৫০০০০ আমার আর একজন ভাই এসেছে আল্লাহ সোনার মদিনা নসিব করত জিয়ারুল সরদার আল্লাহ আমার নবীর সাথে হয় যেন দিদার নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করুন আমার মায়েদের দিকে যান মায়েদের দিকে যান অবশ্যই যান তাড়াতাড়ি আসুন যত শীঘ্র আসবেন তত তাড়াতাড়ি দোয়া খায়ের হবে ইনশাআল্লাহ তাআলা তাবারক খেয়ে বিদায় নেব শেষ দোয়া না নিয়ে যাবেন না বাপ কারণ হ্যাঁ আমার আম্মা জান কারো সন্তান চলে গেছে কারো আব্বা কারো মা কারো শ্বশুর কারো শাশুড়ি কারো দাদা দাদি নানা নানি কত আপনজন চলে গেছে আমার মা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাকে নেককারিনী বানায় আপনার পেটে যেন আল্লাহ নেক সন্তান দেয় ঠিক কি না বাবা কারণ আমার মা জননীরা পৃথিবীর জমিনে আবিদা জাহিদা নেককারিনী যদি হয় সন্তানও ভালো ঠিক কি না আব্বাজি আমার সোনা মানিকের সন্তানের জন্য মায়ের মনে বড় মায়া কিন্তু তারা পৃথিবীর জমিনে অনেকে সন্তান হারিয়েছে এই সোনা মানিকের সংক্ষিপ্ত কথা শুনুন আমার নবী পাকের নওয়াসা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাটিতে যখন সন্তান এমনকি আস্তে আস্তে করে সব শহীদ হয়ে যাচ্ছেন হযরত বিবি যায়েনাব এসেছেন ভাইজান আমি আপনার কাছে আবেদন নিয়ে এসেছি কি গো ওগো ভাই আমার সন্তান দুটোকে একটু কারবালায় যাওয়ার অর্ডার দিন এমন সময় হোসাইনি পাক বলেন না না কখনো সম্ভবপর নয় মামার সঙ্গে এসেছে ভাগনাগুলো আনন্দ পাবে আহ্লাদ পাবে যত্ন হবে খাওয়া ভালো হবে কিন্তু আজ মামার সাথে এসেছে তার জীবন দিতে হবে হোসাইন মানতে পারে না হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিদায় দিতে চান এমন সময় বলেন ভাইজান আমার দুইটি সন্তান বিদায় হওয়ার জন্য কারবালায় নিজেদের জীবন শহীদ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে আপনি একটু হুকুম দেন বিবি যায়েনাব আরজ করি ইমাম হোসেনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে আউন মুহাম্মদ করছে ফরিয়াদ কি না ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে মনিরুল আপনি তার পিতা তার নামে 100 টাকা দিয়েছেন আল্লাহর ঘর আল্লাহ সন্তানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আরো জোরে বলি আমি গোপনে গোপনে 500 টাকা আল্লাহ কবুল করুন আল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত পয়দা করে দিন আমরা সুন্নি মুসলমান মোরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান মোরা সুন্নি মুসলমান মোরা
কি মুসলমান? সুন্নি মুসলমান। ভারতের রাজা আজমির খাজা তিনি মোদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা। মোজাদিদ আলফে সানি, মোজাদিদ আলফে সানি তিনি মোদের পেহচান। মোরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। মোরা সুন্নি মুসলমান, মোরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সরদার আলা হযরত তিনি তো মহান, মাথায় রেখেছেন হাত জামাল রেজা খান। মোরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন, কি বলছেন? আব্দুল কালাম, আবুল কালাম পার 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ আশা পূর্ণ করুন। হ্যাঁ বেলালি ওই গজলটা বলতে হবে না? ইনশাল্লাহ বলবো, তো ইনশাল্লাহ বলবো। আমি জানি তো কিছু গজলের পাগল আছেন, আর যুবকেরা তো এসেছে ইনশাল্লাহ যে যা সাধ্য মতো দিয়েছেন, তবে হয়নি মোটামুটি ভাবে দেননি, হাতে টাকা নেই বাবা। কে গো? এগুলো মায়েরা দিয়েছেন এই মেহফিলে। আমার আব্বাজানরা ভাইজানেরা অনেকে 100 আছে, 50 আছে, 20, 10 অনেকগুলো টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন। কিছু খুচরা পয়সাও দিয়েছেন। নারী তাকবীর। হয়নি? নারী তাকবীর। ও বাবা, যুবকের আওয়াজ হবে বুলেট আওয়াজ। সুন্নি মুসলমান আশিকে রাসূলের আওয়াজ বুলেট আওয়াজ। আপনাদের আওয়াজ কই? আরো জোরে নারী তাকবীর। যত ভলিউম নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ এ দানকে কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ সকলের দান কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা আমার, পৃথিবীতে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন, জান্নাতও তৈরি করেছেন। কথা বুঝেছেন? জাহান্নাম এর ফেরেশতা হলো 19 জন। কতজন বললাম? 19 জন। কোরআন শরীফে আমরা যে প্রত্যেক কাজে একটা আয়াত ব্যবহার করি, বিসমিল্লাহির রহমানির রহিম, এর অক্ষর হলো 19টা। যে ব্যক্তি বেশি বিসমিল্লাহ পড়বে আল্লাহ 19 জন ফেরেশতার আযাব থেকে নিজাত দান করবেন। কথা বোঝেননি? প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলবেন। অনেক দোয়া অনেক কাজের আছে, কিন্তু প্রত্যেক আগে বিসমিল্লাহ। বাবা, পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জাহান্নামের যিনি দারোগা, তার নাম হযরত মালিক আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরত মালিক। জান্নাতের যিনি দারোগা, তার নাম শুনতে গেলে 500 টাকা লাগবে। 500 টাকা। জান্নাতের যিনি দারোগা, তার নাম 500 টাকা। না হলে বলবো না। আমি বুঝতে পারছি, এই জন্য তো খুব বেশি চাপ দিচ্ছি না। বাবা একটু হলে একটু দেখেন, লকডাউন বলে তো সব ডাউন হয়নি, মোবাইলটা তো ডাউন হয়নি। মোবাইল বলো ঠিক আছে। ও বাপ, এই মোবাইলে সিম যখন মজবুত হবে, নেটওয়ার্ক ভালো থাকবে, তখন মুর্শিদের নেক নেঘায়ে ফানাফির রসুল হবে। আর ফানাফির রসুল হলে রসুলের মোহাব্বতে ফানাফিল্লাহ হবে। আর ফানাফিল্লাহ হলে আল্লাহ তাকে বাকাবিল্লাহ অবশিষ্ট জীবন দান করবে। এ হলো আমাদের কি নাম? আনোয়ার হোসেন। জান্নাতের দারোগার নাম বলবো, 500 টাকা দিয়েছে, বলবো নাকি? বাবা
জান্নাতের দারোগার নাম হযরত রিদওয়ান আলাইহিস সালাম। কি নাম বললাম? রিদওয়ান। ইনি হলেন জান্নাতের দারোগা, জান্নাতের গেটের ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, জেলখানার দারোগা থাকে, থাকে না? এই থানার দারোগা বাবু, এ বড় বাবু, মেজে বাবু, ছোট বাবু, সেজে বাবু, ইনি বলে দারোগা বাবু। তো জান্নাতেরও দারোগা রিদওয়ান। বাবাজি আমার, এদের আযাব থেকে এদের কি শাস্তি! মালিক আলাইহিস সালাম যে আপনাদের জানেন না 19 জন ফেরেশতা আছেন তাই জাহান্নামে, আর জান্নাতে তো আরাম হি আরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম 7টা। কটা? কটা বললাম? 7টা। কি কি জাহান্নামের নাম? প্রথমে 1 নম্বরে বলবো, একজন 500 টাকা হয়। 7টা জাহান্নামের নাম বলবো, 8টা জান্নাতের নাম বলবো, 500 করে লাগবে। যেটা দিবেন সেটা শুনবেন, যেটা দিবেন না সেটা বলবো না। জাহান্নাম 8খানা, জান্নাত মানে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। তাই 7টা জাহান্নামের নাম শুনতে গেলেও লাগবে 500 করে, জান্নাতের নাম শুনতে গেলে লাগবে 500 করে। কে আছেন যুবক? যদি বলেন হবে না তাহলে আমি বলবো না। 500 হয়, খেয়াল করুন, ইনশাআল্লাহ তাআলা হবে। আর যদি বলেন নেই, তাই বুঝতে পারছি আমারও নেই। কথা বুঝেছেন? জি। আচ্ছা, 100 করি হয়? 100 করি? 100 করি হবে না ও যুবক? 7টা জাহান্নামে 100 করে দাও। ও আল্লাহ, তাও নেই। তো 400 মাপ, 100 চাপ, বাপরে বাপ, তাও নেই। সুবহানাল্লাহ। হুজুর উঠে দেবে না। আল্লাহ আমাদের হেফাজত করুক। বাবা, নামাজি হবে। কি হবে? আল্লাহর ঘরে নামাজ পড়তে হবে নাকি গো? নামাজ পড়েন তো? সপ্তাহে 1 দিন, দৈনন্দিন 5 বার। 100 টাকা জাহান্নামের নাম বলবো। সুবহানাল্লাহ। এক এক করে বললে মনে থাকবে? একসাথে বলবো 7 জন দাও। এক এক করে বললে মনে থাকবে না। কথা বুঝেছেন? একটা না বলে গেলে মনে থাকবে না গো। যুবক কে আছো? জলদি বলো, এসো, তাড়াতাড়ি এগিয়ে এসো। বলে হুজুর আমরা আর দেবো না। নিতান্ত না হলে আমি লাস্টে ওইটা বলে দেবো। একজন দেশে একটা বলে যাব, অসুবিধে নেই। কই বলুন, মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর স্তর ভাগ করেছেন আল্লাহ। জাহান্নামে আরাম বলতে কিছু নেই, কষ্ট আর কষ্ট। আমার আপনার নবী বলেন, একদিন সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে বসে আছেন, এমন জোরে আওয়াজ, সাহাবে রাসূল চমকে গেলেন। হুজুর কিসের আওয়াজ? আমার নবী পাক বললেন, এই আওয়াজটা এখান থেকে 70 বছর আগে জাহান্নামের ওপর থেকে একটি পাথর ছাড়া হয়েছিল, আজকে ওই পাথরটা তলদেশে ঠেকেছে, তার আওয়াজ। আল্লাহু আকবার কাবীরা। এত গভীরতা জাহান্নাম। জুব্বুল হুজুন বলে একটা আছে, একটি হুদ আছে, যে হুদে জাহান্নামীদের রক্ত আর পুজ একত্রিত হয়। দুনিয়ায় যারা নাফরমান, যারা নাফরমান, এ বাবা যখন এদের কষ্টের উপরে কষ্ট, পিপাসা লাগবে, এরা খেতে চাবে, তখন ওখান থেকে খেতে দেওয়া হবে। খা, কাটাদায়ক একটি খাবার। জুব্বুল হুজুন, তা তো বাবাজি আমার, আল্লাহর দরবারে নবীরা, সিদ্দিকীনগণ
আল্লাহর কাছে সব সময় পানাহ চেয়েছেন, আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের কষ্ট থেকে নিষ্কৃতি দাও। এ যুবক, কি সেই জায়গা যার আগুনের সম্পর্কে সংক্ষিপ্ত বলা হয়। আমাদের আব্বা যখন এসেছিলেন দুনিয়ায়, আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। তখন বললেন, আল্লাহ বললেন, জিবরাইল একটু আগুন এনে আমার বন্ধুকে দাও, আদমকে দাও, ওর দুনিয়া তো আগুনের প্রয়োজন। তো দুনিয়ায় আগুন তো কোথাও নেই, জাহান্নামের আগুন নিতে হবে। বললেন, ভাই মালিক একটু আগুন দেন, এক পিপিলিকা পরিমাণ। তো এক পিপিলিকা পরিমাণ যদি আগুন দেই তো দুনিয়া সব গলে মোমের মতো গলে যাবে, কি হবে? তাহলে অর্ধ পরিমাণ দেন। আল্লাহর ফেরেশতা মালিক আলাইহিস সালাম বলেন, অর্ধ পিপিলিকা পরিমাণ যদি আগুন দেওয়া যায়, আসমান থেকে দুনিয়ায় জীবনে বৃষ্টি বর্ষণ হবে না। আমার মালিক বন্ধু ভাই, তাহলে আমি জিবরাইল এসেছি আগুন নেওয়ার জন্য। যাররা পরিমাণ আগুন নিয়েছেন, 70 বার ধুয়েছেন, সায়েক পাহাড়ের উপরে রেখেছেন। সায়েক পাহাড়টা গরমের চোটে জাহান্নামের তলদেশে ঢুকে গেছে বাবা। ই সোনামানিকের রয়ে গেল শুধু ধোঁয়া। ওই ধোঁয়া থেকে দুনিয়ার আগুন উৎপত্তি হয়েছে। তাই যদি এত তাপ হয় রে বাবা, ওই জাহান্নামে কেমন করে থাকবো রে বন্ধু? আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ আমাদেরকে ইমানি মরণ দাও, ইমানি হালাতে বাঁচিয়ে রাখো, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও, সোনামানিক নামাজ কাজা করো নাও, আল্লাহর ইবাদতে অলসতা করো না বাবা। দুনিয়া ওয়াস্তাহি জায়গা, আর দুনিয়া মাজিরাতুল আখিরা, দুনিয়াটা হল আখিরাতের খেতি বাড়ি। যেমন ফসল করবে তেমন পেয়ে যাবে। আমার আম্মারা দেশে অনেকগুলো গো, হাত ভর্তি টাকা দেশে মায়েরা, খুশি না বেদার? নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করুন, আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আমার আম্মা জানদের দানকে কবুল করুন, সংসারের যন্ত্রণা বন্ধ করুন, সন্তানাদিগুলো নেক বানিয়ে দিন। আল্লাহ আমার মায়েদের নেককারিনী বানিয়ে দিন, নামাজি পরেজগারি বা অবলম্বন করার তৌফিক দিন। আরো জোরে বলুন আমিন। আবার এসো, ওই ভাই চলে যাচ্ছে, তাই গজল বলা যায়? না আসলি বলবো না, আমি তো বুঝতে পারছি, তা কালেকশন করতেছেন না? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, মানে আরো একটু মৌলবীদের তো কষ্ট দেওয়ার ধান্দা না। কোনো ওয়াজ হবে না, আর ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। আর উনি যদি পালিয়ে যাচ্ছে, যাক যাক, অসুবিধে নেই, ইনশাআল্লাহ তাআলা। রাত হয়েছে, আগামী কালো মনে জালসা আছে আপনাদের পাশে, গণরাজপুরের দিক কোথাও আছে মনে হয়, ইনশাআল্লাহ তাআলা আবার জাগতে হবে। শোনা শিক্ষা, শোনাটাই বড় নয়, সব থেকে বড় কোনটা? জালসা দেওয়া ভালো, জালসা করা ভালো, জালসা শোনা ভালো। সব থেকে ভালো কি? বাড়ি যাওয়া। সব থেকে ভালো কি করা? আমল করা। বাড়ি যাওয়া, কোন ঘরে যাওয়া? মসজিদ ঘরে। আমল মসজিদ ঘরে হবে, নিজের বাড়িতে হবে। সব থেকে ভালো সেই শোনা মোতাবেক কাজ করা, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দেখ, আমরা যেন ঈমান নিয়ে বিদায় নিতে পারি। সবাই বলি আমিন। গজলের ছন্দটা বলি, ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। প্রথম দোজক 100 টাকা দিয়েছে, ওর জন্য হাবিয়া। 1 নম্বর দোজকের নাম কি বললাম? হাবিয়া। আবার এসো গো প্রেমী রবিউল শেখের বড় খালাম্মা মারা গেছে, তার জন্য 200 টাকা ইনশাআল্লাহ তাআলা। গজলের সঙ্গে কেটে গেল, ওদের অসুবিধা হয়ে গেছে। আর যদি তোমরা না করো তো মামলা করবো তোমার জ্বালায় কিয়ামতের দিন।
বুঝতে পেরেছো? আস্তে আস্তে এরম করে দেবো, বড় বন্ধই করে দেবো। আমার একটা চ্যানেল আছে মাজরিয়া টিভি, সেই কেশপুর থেকে এসছে, আহলে সুন্নাতুল জামাতে বাবাজি। আর একটা আছে দরবার শরীফ টিভি। এরূপ ভাবে আমার খোকারাও সুন্নিয়াতের সব খেদমত করছে, কিন্তু শুধু পয়সা ইনকাম করার জন্য সুন্নিয়াত নয়, নিজের আমলও করার জন্য, তারপর তো সুন্নিয়াত থাকবে নাকি গো? শুধু নিজে পয়সা ইনকাম করবো আর চলে যাব, আর কোনো স্বার্থ নয়, এটা ঠিক নয়। আমাদের পীর আপন আপন, কিন্তু সুন্নিয়াত সবার, ঠিক কিনা? কারো মানে আমি এই বলবো সিম জাত যার, কিন্তু নবী সবার, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। এই জন্য নবীর মোহাব্বতে আমি আবার গজলটা শুরু করছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আবার এসো গো প্রেমী। বাবা সবাই সূরা ফাতিহা 3 বার, 10 বার, কুল 11 বার দরুদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ কুল হুয়াল্লাহু। বাচ্চা মারা গেছে, কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়? আল্লাহ ইন্না লিল্লাহি। কত বছর বাড়ি? এই গ্রামে বাড়ি? আচ্ছা আচ্ছা। আহ করেছেন, কেউ ওয়াদা করেছেন মসজিদের কাজগুলো জানালা লাগিয়ে দেবে। আয় আল্লাহ, সকলেই দোয়া প্রার্থী রব্বাল আলামিন। ছোট্ট একটি সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, কারো এমন কলিজা নাই যে কলিজায় ব্যথা ভরা নাই। সবাই ব্যথায় ব্যথিত, এমন কেহই নাই যার কোনো ব্যক্তি, কোনো আপনজন বিদায় নেয়নি। আল্লাহ, কারো মা বিদায় নিয়েছে, কারো আব্বা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো কলিজার টুকরা সন্তান বিদায় নিয়েছে। শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃ কোলে, দাদা দাদি, নানা নানির কোলে, গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে আল্লাহ যে যেখানে গহীন কবরের বাসিন্দা বেনেছে, আমার নবী পাকের ওসিলায় কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দি। আল্লাহ, আজকের মেহফিলের টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে আপনার বান্দা বান্দির অক্লান্ত কষ্ট করেছে। আল্লাহ, মুসিবতের সময় নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। আল্লাহ, আমার গাওসে পাকের নেকনেকা আল্লাহ, আজকের মেহফিলটুকু আপনার দরবারে মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, মদিনা কানে শুনেছি, জীবনে মেহমান বানতে পারিনি। যারা গেছে আবার যাওয়ার মতো সুযোগ করে দিন। যারা জীবনে যেতে পারিনি, একবার মদিনার মেহমান বানিয়ে দিন। আল্লাহ, পাঞ্জেগানা নামাজি আমাদেরকে বানিয়ে দিন। আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য দিন রাত কষ্ট করে। এখানকার যুবকেরা, জওয়ানেরা, গ্রামবাসী সহযোগিতা করে। পাঠাগার একটি করেছে আল্লাহ, এমনি করে যত আপদ বিপদ বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করুন আল্লাহ। করোনা ভাইরাস, মানুষ বড় কষ্টময় জীবন, আল্লাহ সকলকে বিপদ থেকে হেফাজত করো। তামাম বিশ্বের মানুষকে হেফাজত করো আল্লাহ। মুসলমান যেখানে পদে দলিত হয়, দিল্লিতে হয়, বিভিন্ন দেশ বিদেশে
আল্লাহ মুসলমান অপদস্থ পদদলিত লাঞ্ছিত হয়। আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেনি। আয় আল্লাহ আমাদেরকে মুর্শিদের গোলাম ওয়াফাদার তরিকতের আদব আমাদের দান করুন, মুর্শিদের মহাব্বত দান করুন। একটি মাত্র দাবি, কানে শুনেছি মদিনা জীবনে দেখিনি, নবী নাম শুনেছি জীবনে দেখিনি। একবার স্বপ্নের মাঝে আল্লাহ তোমার নবীকে না দেখা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ এলাকাবাসী ভালোবেসে ডেকেছে এসেছি, এই আমাদের সকলকে আপনি কবুল করে দিন। আমার মতো পাপীর হাতে সবাই সাধ্য মোতাবেক দিয়েছে আল্লাহ। এত কষ্টের মাঝে, করোনা ভাইরাসের মাঝেও আপনার বান্দা বান্দিরাও অনেক সাহায্য সহানুভূতি করেছে। তোমার দয়া, নবীর মায়া, ওলি আল্লাহর উলফাতে আল্লাহ আজকের সমস্ত কিছু মুসিবতে হাসর মাটি নাজাতের জারিয়া বানিয়ে দিবেন। যারা সাপ্তাহিক নামাজি, পাঞ্জিগানা নামাজি বানিয়ে দিন। যারা পাঁচ ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, ইশরাক আবাবিন, আরো তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহিদাত পাগল বানিয়ে দিন। আল্লাহ তাদের পাগলিনী বানিয়ে দিন, নামাজি বানিয়ে দিন, পরেজগারিনী বানিয়ে দিন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ছোট বাচ্চা মায়ের কোল খালি করে কাল অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ কলিজা আমায় ঠান্ডা করে দি, আব্বার কলিজা ঠান্ডা করে দি। আল্লাহ বাপ মা কাঁদে বাচ্চার জন্য, বাচ্চাটাকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো মুয়াজ্জিন সাহেবের স্ত্রী আল্লাহ স্বামীর জন্য দান করেছেন, মহসিন সাহেবের বড় আব্বা স্ত্রীর জন্য মসজিদের কাজ লাগাবে। এমনি করে আল্লাহ কেউ বা বড় দান করে, কেউ ছোট ছোট বলে দূরে ফিরায়ও না। তোমার নবীর মায়া নিয়ে শামিল হতে এসেছে আল্লাহ। আপনি আমাদের সকলের দানগুলো মঞ্জুর করে নেবেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেভাবে তাবারক দেয় আপনার